কেউ জানেন জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন আগেই, শেষ ইচ্ছা হিসেবে তাই ৩০০ বার কুরআন শরীফ খতম করে যেতে চান তিনি। এরপর মুর্তজাকে সাথে নিয়ে রিপন মৃধার ক্যামেরায় আরো জানাচ্ছেন চন্দ্রমা। ২০ কিলোমিটার কাঁচা পাকা রাস্তা পেরিয়ে পৌঁছাতে হয় মাদারীপুরের ওয়াজপুর ইউনিয়নে। সেখান থেকে ৫টি বাঁশের সাঁকো পেরিয়ে শিকদারকান্দি গ্রাম। সে এই মাচা ঘরেই থাকেন ১৫০ বছর বয়সী হাজী খাদেম শিকদার। কারো সাহায্য ছাড়াই প্রয়োজনীয় কাজ সারেন তিনি। লক্ষ্য পূরণের জন্য দিনভর ব্যস্ত সময় কাটে তার কুরআন শরীফ পড়ে। তারপর সবার বসে বলতাম আমার কাছে নালিশ হচ্ছে যে আল্লাহ আমার ৩০ দোয়া নাও নাও কত না হলে আল্লাহ জানে, আমার জানে না। ফাঁকে ফাঁকে ঘরের চারপাশে পায়চারি করেন হাজী খাদেম, লক্ষ্য রাখেন সবজি বাগানের। সে সাথে পরিবারের সবার সাথে সময় কাটান তিনি। দীর্ঘ এই জীবনে বিয়ে করেছেন ২টি, ছেলে মেয়ে ১১ জন আর নাতি নাতনি ৪৫ জন। সবার সাথে মিলে তিনি স্মৃতি হাতে বেড়ান সবকটি বিশ্বযুদ্ধ সহ অনেক ঘটনা স্মৃতিচারণে। ৫টা যুদ্ধ গেছি, ব্রিটিশের যে যুদ্ধ, ওই অন্যান্য রাষ্ট্র লাগে যে করছে এই যুদ্ধ শেষ যুদ্ধ ১৮৬০ সালে ১৮৬০ সালে চিলাইতে উড়িয়ে নিয়ে ঘুরিয়া এখনো বেড়া কি কথা কয় কি দেখে যান ১৫০ বছর কয়েক বছর দিয়ে দেন কে আমার বিদায়। জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে মাদারীপুর জেলা নির্বাচন কমিশন সন্ধান পায় পৃথিবীর সবচেয়ে জীবিত বয়স্ক মানুষের। হাজী মোহাম্মদ খাদেম হোসেন শিকদার ২০০৭ সালে ভোটার তালিকায় করার সময় তার ২ নম্বর ফরম যাচাই বাছাই করে দেখা যায় তার জন্ম তারিখ ০৭/০২/১৮৬০। সেই অনুপাতে তার বর্তমান মোট বয়স ১৫০ বছর। এর আগে ২০০৮ সালের ১৯ আগস্ট ১৩৮ বছর বয়সী ভারতের হাবিব মিয়া পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে মারা যান। বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে বেশি বয়স্ক এই মানুষটি চাওয়া খুব বেশি কিছু নয়। পৃথিবীর সমস্ত সৃষ্টি যেন তার সৃষ্টিকর্তাকে স্মরণ করেন প্রতিটি মুহূর্ত, এটাই তার একমাত্র চাওয়া। চরণ রহমান, এনটিভি নিউজ, মাদারীপুর।